আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও। আমরা দীর্ঘ কয়েকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাজরিগার পাখি ছিল, আমাদের যে পেয়ার বাজরিকা, এই যে দেখুন। আপনারা যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের সকলকে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা বুঝতে পারছেন যে আমাদের এখানে যে সেটআপে বাচ্চা উঠেছিল সে বাচ্চাগুলো আমরা নিচে নামাই দিয়েছি। নিচে এখানে নামিয়ে দেওয়ার বিশেষ কিছু কারণ আছে। আমাদের 5টা বাচ্চা ফুটেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি বাচ্চা এক্সপায়ার হয়। পরবর্তীতে আমরা 4টা বাচ্চাই খুবই সুন্দর মতো পেয়ে যাই, কিন্তু আমাদের একটি বাচ্চা খুবই লেটে ডিম থেকে ফুটে, যার কারণে সে একটু ছোট সাইজের হয়। আর অন্যান্য বাচ্চাগুলো মাশাল্লাহ দেখুন কত সুন্দর, তাদের যে বডি কালার ওগুলো আসলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে। আমাদের পাখিগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আজকের ভিডিওতে আমরা স্পেশাল একটি জিনিস আপনাদের দেখাতে চলেছি। আমাদের ভিডিও টেনে দেখার কিছু নেই, কারণ আমরা যতটুকু ভিডিও বানাই আমরা চেষ্টা করি আপনাদের ছোটোখাটো কয়েকটা ইনফরমেশন দিয়ে পাশে থাকতে, এবং যাতে সুযোগ সুবিধা এবং আপনারা সঠিকভাবে সুন্দর মতো পাখি পালন করতে পারেন। দেখুন এই যে অপরূপ দৃশ্য, একটি পাখি, বাবা পাখি তার ছোট বাচ্চাগুলোকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। দেখুন আসলে এই মুহূর্তটা খুবই সুন্দর। যারা পাখি পালন করেন তারা তো অবশ্যই জানেন যে এই এত সুন্দর মুহূর্তটা আসলে চোখের সামনে দেখলে কতটুকু সুখ অনুভব হয়, বিশেষ করে নিজের পাখি যখন তাদের বাচ্চাগুলোকে এভাবে খাওয়ায়, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমরা এখানে নামিয়ে দিয়েছি তার বিশেষ একটি কারণ হচ্ছে এই যে 3টা বাচ্চা বড় হয়ে গেছে, একটি বাচ্চা ছোট। এই বাচ্চাটা যদি ওদের মানে পায়ের নিচে পড়ে যায় কোনোভাবে, বা ওদের যে পটি ওটা যদি অতিরিক্ত গায়ে জড়িয়ে যায় তাহলে মারা যেতে পারে। যার কারণে আমরা বড় বাচ্চাগুলোকে একটি দেখতে পাচ্ছেন মাটির একটা পাত্রের উপরে আমরা রেখে দিয়েছি, যাতে করে যদি কোনো পায়খানা করেও থাকে সেগুলো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং এরা নিজের ইচ্ছা মতো খাঁচার ভিতরে খুব সুন্দরভাবে মুভ করতে পারবে। এবং তারা বাবা মা যখন এখান থেকে খাবার খাবে তখন তারা খুব সহজেই খাবার খাওয়াটা শিখে নিতে পারবে। খাবারটা আজকে দেখতে পাচ্ছি অনেকটাই ফুরিয়ে গেছে, কারণ যত দিন যাচ্ছে আস্তে আস্তে যত পাখির বাচ্চাগুলো বড় হচ্ছে তত আমাদের এই পাখি দুটার উপর প্রেশার বাড়তেছে। যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এদের ক্যালপ্লেক্স এবং সজিনা পাতা, কলমি শাক এগুলো আস্তে আস্তে করে দিতে শুরু করে দিব, কারণ আমাদের বাচ্চাগুলো ম্যাচিউর মানে অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন ভোঙাগুলো খুবই সুন্দর মতো উঠে গেছে। আমাদের পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি পাশের খাঁচায় আপনাদের দেখানো হয় তাহলে আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখির যে 4টা বাচ্চা ছিল, এখন আপাতত এখানে 6টা আছে। কারণ আমাদের পরপর 2 জোড়া বাচ্চা আমাদের সেপারেট করার পরে আবার পরবর্তীতে আরেকটি ডিম পেড়ে আবার আরেক জোড়া বাচ্চা ওঠে। সেই বাচ্চাগুলোও আমরা খাওয়া শিখে গেছে বলে আলাদা করে দিয়েছি। এই যে দেখুন 6টা বাচ্চা আমাদের এখানে আছে। আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো খুব সুন্দর, সুস্থ এবং সবল আছে। যদি আপনারা একটু দেখেন আমাদের এর আগের বাচ্চাগুলো প্রায় অ্যাডাল্ট হয়ে এসেছে, গায়ের কালারগুলোও সুন্দর মতো চলে এসেছে, এবং ছোট বাচ্চা দুটা এখনও মোটামুটি মাসখানেক মতো লাগবে। 2 থেকে 3 মাস হলে এরা সুন্দর মতো দেখার মতো হয়ে যায়। আর এই যে আমাদের প্রথম যে ডায়মন্ডা পেয়ার, এটা কয়েকদিনের ভিতরে আল্লাহ চাইলে এরা ডিম পেড়ে দেবে। আর আমরা যে বলছিলাম একটি সারপ্রাইজটা হচ্ছে আমরা নতুন একটা পাখি আমাদের যে শখের ভিতরে আমরা অ্যাড করেছি। এই যে দেখুন আমাদের কবুতরগুলো মাশাল্লাহ কত সুন্দর তারা খাওয়া দাওয়া করতেছে এবং ফুলফিলভাবে সুন্দর মতো তারা ঘোরাফেরা করতেছে। আমরা আসলে চেষ্টা করি আমাদের যে পাখি পালনের স্থান, ওই স্থানটা খুব সুন্দর ফাঁকা এবং ফ্রেশ রাখার, যাতে করে বাতাস একদিক দিয়ে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায় এবং পরিবেশটা ভালো থাকে, পাখিগুলো সুস্থ থাকে, খুব সুন্দরভাবে সব কিছু বড় হতে পারে। এই যে আমাদের যে ঝাপড়ি পাপোশ মেহেরপুর জেলার সুনামধন্য কবুতর, এই যে কালো, ওই কবুতরের বাচ্চা আবারও আমরা 2টা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন 2টা বাচ্চা উঠেছে আবার, এই যে
এই যে। আর এখানে এর আগের দুটা বাচ্চা এখানে আছে কালো কালো, ওই দুটা হচ্ছে আপনার ঝাঁপিয়ে পাবো। আর একটি হালকা সাদা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটা পেয়ার বাচ্চা। এই যে আমাদের কবুতরগুলো। আর আমরা যে নতুন পাখি এনেছি সেটা হচ্ছে এই যে ফিন্স পাখি, কত সুন্দর। আপনারা যদি আমাদের ফিন্স পাখিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই সুন্দর দুইটা ফিন্স পাখি পেয়েছি। আর এদের মাত্র 2 দিন হয়েছে এখানে আনা। আমরা এক বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করছি। আলহামদুলিল্লাহ ওই বড় ভাই আমাকে বিশেষ করে খুবই পছন্দ করে এবং ভালোবাসে, যার কারণে উনি আমাকে ভালো ভালো পাখিগুলো চেষ্টা করে আমার সঙ্গে যাতে থাকে, ওই জন্য আমাকে খুবই সহযোগিতা করে এবং খুবই অল্প মানে সামান্য কিছু গ্রহণ করে আমার পাখিগুলো আমাকে দেওয়ার চেষ্টা করে। আপনারা যদি দেখেন 2 দিনের ভিতরে আমাদের পাখিগুলো, এই যে দেখুন, আমি বক্স দিয়েছি তারপরে তারা উপরে বাসা করে নিয়েছে। এই যে আমাদের খাঁচার উপরের অংশটা তাদের পছন্দ হয়েছে, ওখানে বাসা করে নিয়েছে 2 দিনের ভিতরেই। তারা ডিম পাড়বে বলে এখানে বক্সের উপরে যে দেখুন, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, টপ অফ দ্য বক্স মানে আমাদের যে পাখি পালনের যে খাঁচা আমরা যেখানে যেটা সেট আপ করেছি, এই যে দেখুন, আপনারা জানেন ডায়মন্ড ডাব আছে এখানে। এই খাঁচাটা কিন্তু অনেক বড়। আমাদের এই খাঁচাটা প্রায় 3 ফিট, একদম পুরোপুরি 3 ফিট মতো আছে। আমাদের বা মানে ফিন্স পাখিগুলো এই দিক থেকে ওদিক খুবই সুন্দরভাবে মুভ করতে পারছে, মানে তারা খুবই সুন্দরভাবে এদিক ওদিকে উড়াউড়ি করতে পারছে, যার কারণে খুবই সুস্থ থাকবে, আমি খুবই আশাবাদী। আর আমাদের কাছে আমাদের সকল পাখিগুলোই খুবই সুস্থ এবং ভালো থাকে এবং আল্লাহ ভালো রাখেন। আমরাও চেষ্টা করি যাতে করে ভালো থাকতে পারে, সেরকম পরিবেশ তৈরি করার। আর আপনারা যারা পাখি পালন করেন চেষ্টা করবেন খাঁচাগুলো বড় দেওয়ার। ছোট পাখির ক্ষেত্রে এরা কিন্তু উড়াউড়ি একটু বেশি পছন্দ করে, যার কারণে ওদের যদি একটু বড় স্পেস দেন সেক্ষেত্রে ওরা খুব ভালো থাকবে। আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এদের নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।